গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর এদেরকে দেখো, কত সুন্দর। এরাই ভালো আছে, এদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই। কি সুন্দর দেখো সব। আর এদের কত মিল। এখনকার দিনে না, মানুষের মধ্যে যে মানুষের মিলটাই আর দেখা যায় না, কিন্তু দেখো এদের মধ্যে কত সুন্দর মিল। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো কত সুন্দর একসাথে আসছে। এখানে অনেক রকম পাখি আছে, শালিক আছে, তারপরে ছাতারে না কি বলে সেই পাখি আছে, গাং শালিক আছে, আর একটা কোকিল আসে শুধু একা। তো সে এখনো আসেনি, আর একটু দিতে হবে ওদের খাবার। আজকে অনেকজন এসেছে, কিন্তু খাবার দেওয়া হয়েছে অল্প। দেখি আর একটু ছিটিয়ে দিই। কত দিলে? 250 দিলাম। 250। আর কি মাছ আছে বললে? দামের মধ্যে দাও। বেলে আপনাকে দেবো না। হ্যাঁ, বেলে বেলে, সাগরের বেলে। না, ও বেলে আপনি নিলেও আমি দেবো না, কারণ দাম কম, কোনো দেওয়া যাবে না, বুঝেছেন? নেবো 8 না। টাকা নিয়েছে 3 কেজি বেলে। 50। 250 দিলে। খারাপ দিলাম। কি মাছ আনলে চলো দেখি। ওই যে কাতলা আর রুই, পুঁই না, জ্যান্ত রুই খাবো, পুঁই দিয়ে খাবা? ঝিঙে নিলাম। ঠিক আছে, ঝিঙে দিয়ে কি দিয়ে খাবো? রুই দিয়ে খাবা, গ্লুকন্ডি খাচ্ছি। গোটা তো? হ্যাঁ, গুটা। কাটা নেই? কাটা রুই হবে না, কাতলা হবে। কই কাতলা কিরাম দেখি। কাতলা ভালো, কিন্তু 500 টাকা কিলো। চিংড়ি মাছ নিলাম। ওইটুকু আছে। তাহলে চিংড়ি মাছটা এবার কি দিয়ে খাবো? ওর বড় কাতলা তো। হ্যাঁ, গাটি কচু নিতে পারতো। কচু খাওয়া যাবে না। কেন? এই কাতলা কত করে? 500। কচু নিতে পারতো। ভালো কাতলা। এই গাদার পিসটা দেখো তো, শুধু ওইটুকুই দেখো। 300 আছে। যেটুকু আছে ওইটুকুই দেখো। 150। 300 আছে, মাপা যায়। মাপো। আমি তাও তোমাকে মেপে দেখিয়ে দিচ্ছি। এবারে চলে আসলাম রান্নাঘরে। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। আজকে রান্না হবে, এই যে কাতলা মাছ নিয়েছিলাম। কাতলা মাছটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কেটে নিয়েছি ঝিঙে, টমেটো, পেঁয়াজ। মা মশলা করে দিয়েছে আজকে শিলে। আর এই যে গোটা জিরে নিয়ে নিয়েছি। কড়াইটা তেতে গেছে, দিয়ে দেব তেল। এটাতে মশলাটা কষতে থাকবো, আর এটাতে মাছটা ভেজে নেব। কারণ মেয়ের সাথে গল্প করছিলাম, ভিডিও কলে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমি রান্নাটা এবারে চাপিয়ে দিই। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছিলাম, কিন্তু এই যে বেছে রেখে দিলাম। আজকে আর কিছু করবো না, ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি। আজকে একটাই তরকারি হবে, ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল আর ভেন্ডি মাখা, আর কিছু না। এবারে আমি তাহলে রান্নাটা, মাছটাকে ভেজে নিই। মাছটা ওদিকে ভেজে নেবো, তরকারিটা চাপিয়ে দিই। মাছটা ভেজে নেবো ওই কড়াইয়ে। বান্টি স্নান করলো, একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখি রান্নাবান্না করে খেয়ে দে। আজকে তো শনিবার, হাফ আছে না, ছুটি, চলে আসবে তাড়াতাড়ি। তাহলে 3টের পর দেখি, রান্নাটা হোক আগে। করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার এদিকে স্নানও কমপ্লিট। আজকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে, একটু দরকার আছে। তো রান্নাটা কি করেছি একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে হয়ে গেছে আমার ঝিঙে দিয়ে মাছের ঝোল, করে নিয়েছি ভেন্ডি সিদ্ধ। এই যে ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি। এদিকে লেবু লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি মাখিয়ে নেব, মাখিয়ে খেতে বসে পড়বো। জোরে খিদেও পেয়ে গেছে। বান্টিকে বললাম রেডি হতে, তা বান্টি বললো ও এখন ভিডিও বানাচ্ছে ঘরে।
ও আগে ঘরে ভিডিও বানাবে, জানি না ওর কখন সময় হবে আমার সাথে যাওয়ার। তো আমি ভেন্ডিটা মাখিয়ে আগে ভাত খেয়ে নিই, তারপরে ওকে বলবো। দেখি, আমি সব রেডিও করে নিয়েছি। এই যে আমার সব রেডি। বান্টি কি করছে? তোর কতক্ষণের শুটিং আছে বাকি? 2 ঘন্টা? বাবা, 2 ঘন্টা শুটিং বাকি, তাহলে যাব কখন? বসে পড়লাম খেতে। এই যে ভেন্ডি মাখা কমপ্লিট, আর নিয়ে নিয়েছি এই যে মাছের ঝোল, ভাত বেড়ে নিয়েছি। এবার আমি খাওয়াটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমি রেডি হয়ে গেছি। বান্টি আমাকে বলেছিল 2 ঘন্টা, তো আমি 2টোর সময় খেতে বসলাম, ওকে বললাম। তো বললো ঠিক আছে 2 ঘন্টা ও শুটিং করবে, তারপরে। আমি কিন্তু এখন বাজে 4টে, আমি রেডি হয়ে গেছি, 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। দেখি ও কি করছে, ওর 2 ঘন্টা হলো নাকি, এখন দেখে আসি। দেখো, ওই যে ওর কিন্তু এখনো 2 ঘন্টা হয়নি। কখন যাবি বান্টি? হ্যাঁ, 4টে বাজে। চ, এসে আবার বাদ বাকি শুটিং করিস। চ চ চ চ চ চ। দেখো এখনো ওর শুটিং চলছে, তা আমাকে কখন নিয়ে যাবে ও? নে চ, বেরোচ্ছি। টোটো দাঁড়িয়ে আছে, চলেন চ্যালেঞ্জের মোড় যাবো। হ্যাঁ, বান্টি এবারে রেডি হয়েছে, বেরোচ্ছি। যাবো ইস্ত্রি সারাতে, ফ্রিজের মধ্যে ইস্ত্রি আছে, ইস্ত্রিটা নষ্ট হয়ে গেছে তারটা, ওটাই চেঞ্জ করতে যাবো। গিয়ে দেখাচ্ছি। যাচ্ছি না, তাড়াতাড়ি আয়, লোকটা চলে যাবে, বাইরের লোকটা বুঝতে পারবে না, বন্ধ দেখবে চলে যাবে। দোকান থেকে পাঠালো, আমাকে বারবার ফোন করছে, বলতেছে দোকানে খোলা রাখো, নাহলে চলে যাবে। তো এই যে যাবো একটু সোনার দোকানে, 2টো সরু সরু কলা নেওয়ার ইচ্ছা আছে। তো এই যে চলে এসেছি। আমি খয়েরি চাইছিলাম, বেশ কালচে খয়েরি হবে। তাহলে কালচে খয়েরিও 2টো আনিয়ে রাখবে। হ্যাঁ, এটা দেখো তো আমার কোনটা আমার হাতে হবে। এই ডিজাইনটা বেশ ভালো লাগে, এটা একটু এইটা না, তাহলে এটাই নিয়ে নিই, ভালো লাগবে এটা সরুর মধ্যে। তো এই যে চলে এসেছিলাম, তো 2টো ভাইরাল কলা নিলাম, এবারে বেরিয়ে যাব। আসছি সুব্রত। কাজ হলো, বান্টি এবারে ডালপুরি নেবে। নে যা যা যা, তুই যটা খাবি নিকা যা, তোর পেট ভরার মতো নে 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 নে। তুই 6টা নে, তাহলে 6টা নিবি? 6টাতে পেট ভরবে তোর? আমার 4টে হয়ে যাবে, বাকি তোমাদের 6টা। এই যে ডালপুরি নিতেই হবে বান্টিকে, হাই স্ট্রিটে এসছে মানে ও ডালপুরি খাবে। আমি একটু ফুচকা খাবো। হ্যাঁ বান্টি, চলে আসলাম ফুচকা খেতে। আচ্ছা মাকা, ফুচকা খাওয়া হয়ে গেল, উঠে বললাম টোটোয়, এবারে যাবো বাড়ি। সব কাজ মোটামুটি হলো। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি। এই যে ইস্ত্রিটার প্লাগটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এটা এই যে চেঞ্জ করলাম। এই বোর্ডটা খারাপ বান্টি, এখানে যে বোর্ডটা আছে এটাই কিন্তু আর খবরদার দিবি না, ওই বাইরের বোর্ডে ইস্ত্রি করবি, ঠিক আছে? আমি ওটাতে দিয়ে বাস্ট করেছিল, তা যাই হোক ভালো তার দিয়ে দিয়েছে, আর অসুবিধা হবে না। ড্রেসটা চেঞ্জ করে নি। তুই কি আবার ভিডিও বানাবি এখন? কথা বলবি না, মাথা করবি, মুখে কথা হবে না।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আবার বসে পড়েছি তাল ঘষতে। এই বছর মনে হচ্ছে তাল আমাদের আর কিছু ছাড়বে না, তাল ঘষেই যাবো, শুধুই তালই ঘষছি। তো আবার এই যে আবার তাল দিয়ে গিয়েছে, এই যে আবার তাল ঘষছি। দেখি এই তাল দিয়ে এবারে কি বানাই। 2 দিন তালের বড়া অলরেডি খাওয়া হয়ে গিয়েছে, এখন ঘষে তো রাখি, তারপরে দেখছি কি বানাবো। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। ঘড়িতে বাজে 9:20, আর এতক্ষণ ছিল আমার কাস্টমার। এই যে কাস্টমারকে এখন ঘর থেকে, চলো ওই দিক দিয়ে আস্তে করে চলো, এই যে কাস্টমারকে ঘর দিয়ে বার করব, আস্তে করে যাও। তো এতক্ষণ এই যে কাস্টমার ছিল, তো ঠিক আছে, বন্ধ করে দাও। ও তুমি খাচ্ছিলে, ঠিক আছে। গেটটা বন্ধ করে দাও। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। এখন আমাকে ওটস বানাতে হবে, খেতে হবে, পার্লার তালা মারতে হবে, অনেক কাজ। ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।